নতুন বছরের দিন আমাদের সঙ্গে আজকে আছেন কোচবিহার উত্তর বিধানসভা এবং কোচবিহার ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সজল সরকার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সজল সরকার মহাশয়। আচ্ছা সজল বাবু, এই যে আজকে নতুন বছর, কি বলবেন মানুষের উদ্দেশ্যে? সবাইকে কুচবিহারবাসী নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। 2023টা খুব সবারই ভালো কাটলো আশা করি। 2024 সালটাও যেন এরকমই সপরিবারের সাথে সকলেই ভালো থাকে, সেটাই আশা করি। এই নতুন বছরে রেইনবোর তরফ থেকে একটা সংকল্প করা হয়েছে যে নেশা সর্বনাশা। বিভিন্ন ধরনের নেশার চলন বেড়েছে কোচবিহার এবং কোচবিহার সংলগ্ন এলাকায়। খবর পাচ্ছি কিছু কিছু আমাদের প্রশাসনকেও বলা হয়েছে যে এই নেশাগুলোর থেকে কিভাবে এই সমাজটাকে ঠিক করা যায় সেই দিকটা নজরদারি করার জন্য, বিশেষ করে আপনার রাজারহাট থেকে শুরু করে সুমসুমি বাজার, খাগড়াবাড়ি কিছু একটা অংশ, ডড়িয়াহাটের কিছু একটা অংশ, আরও বিভিন্ন জায়গায় এই একটা অদ্ভুত একটা নেশায় এখন এই সমাজের কিছু ইয়ং জেনারেশন যে নেশাগ্রস্ত পরিণতি হচ্ছে, এতে খুব বাজে একটা পরিবেশ তৈরি হচ্ছে। কারণ সব থেকে বড় বিষয় হচ্ছে এই নেশায় একটা কি নেশাটার নাম কি, ড্রাগস কি নাকি বলে এটাকে। এই নেশায় প্রথমত যে যারা করছে খুবই কম বয়সের ছেলেরা, এদের স্বাস্থ্যের ক্ষতি, শুধু স্বাস্থ্যের নয়, বেশি দিন নেশা করলে বাঁচার হয়তো কোনো বুদ্ধিই থাকবে না এদের। অ্যাকচুয়ালি এরা নিজের বাবা মাকে ফাঁকি দিয়ে দেওয়ার জন্য, যেন এই নেশাটা করলে স্মেল যেন না আসে, নিজের বাবা মাকে ফাঁকি দিতে গিয়ে নিজের জীবনটাকেই ফাঁকি দিচ্ছে। আমরা একটা উদ্যোগ নিব আমার ২ নম্বর ব্লকে, যে নেশাগ্রস্ত যারা যারা নেশা করছে তাদের তো আছেই, আর যারা বিক্রি করছে, আমরা নিজেরাও উদ্যোগ নিব যে প্রথমত আমরা যদি কোনো বাড়ি ইন্ডিকেট করতে পারি যে এই বাড়ির থেকে যে এই নেশাটা বিক্রি হচ্ছে, আমি অন্ততপক্ষে তাকে, সেই পরিবারটাকে আমি ২ নম্বর ব্লকে কোনো স্থান দেব না। সে কোথায় যাবে যাবে। আর প্রশাসনকেও বলবো যে তাদেরকে এমন কোনো কেস দেওয়া হোক তারা যেন জেল থেকে বেরোতে না পারে। কারণ এরা কিছু পয়সার লোভে কত মায়ের কোল, কত পরিবারের সর্বনাশ করছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমরা জায়গায় জায়গায় লোক লাগিয়েছি, কারা কারা করে আমরা নজর রাখবো। শুধু শুধু আমাদের যারা যেসব এলাকায় প্রধান আছে তাদেরকেও বলা আছে, কারণ তাদেরও দায়িত্ব যে সমাজটাকে কী করে ঠিক রাখা যায়, এলাকা কী করে ঠিক থাকবে। তারাও নজরদারি করছেন, আমরাও করছি, প্রশাসনও করছে। তার থেকে বড় জিনিস, এই নেশাটা আসে কোথা থেকে। সে বর্ডারগুলিও তো নাকা চেকিং করা হোক যে এত এত নেশা আসছে কোথার থেকে। আমি কুচবিহার পুলিশকে অনুরোধ করব যে আপনারা কাজ ভালো করেন, তা সত্ত্বেও এই যুব সমাজটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরও। আপনারা এই বিষয়টা একটু কাইন্ডলি ভালোভাবে যদি দেখেন, স্পেশালি এটা একটা, এই নেশায় যারা ডিলার তাদেরকে
ভালো করে এই নেশা মুক্তি করার জন্য ভালো করে যে একটু কারবাই ছানবিন করে তল্লাশি করে ওদেরকে অ্যারেস্ট করেন, তাহলে মনে হয় অনেকটাই বন্ধ করতে পারবো। অনেকটাই এলাকার যারা এই পরিবারগুলি যাদের ছেলেরা এই নেশাটা করে, তাদের যে একটা পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, তারাও ভেবে পাচ্ছে না কিভাবে ছেলেকে এই নেশার থেকে নেশা মুক্তি করবে। আমরা শুনতে পারি যে কিছু কিছু গার্জিয়ানরা ছেলে মেয়েদের আপনাদের ওই নেশামুক্ত কেন্দ্রে দিয়ে আসে, কিসের জন্য? এইসব নেশার জন্য। যাই হোক, আমরা নিউ ইয়ার থেকে শুরু করব এই অভিযান। এই অভিযানে যারা আমার প্রশাসনিক দায়িত্বে আছে, যে এলাকায় যে পঞ্চায়েত মেম্বার আছে, যে এলাকায় যে প্রধান আছে, যারা পঞ্চায়েত সমিতি আছে, যারা জেলা পরিষদ আছে, তাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আপনাদেরও দায়িত্ব সমাজটাকে ঠিক রাখার, সমাজ